Hi everyone, this is Sharon the Tarot. How are you all? I am definitely fine. I hope you are all good and all time thinking positive. আজকে ফুল মুন ডেফিনেটলি যেটা আমি রিড ছাড়বো লাভ রিলেশনশিপ, এটা নো কন্ট্যাক্ট সিচুয়েশন, ডেফিনেটলি এটা এবার নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আজকে যেহেতু ফুল মুনে কী হবে, আমাদের কিন্তু এনার্জি চেঞ্জেস, হ্যাঁ এনার্জি চেঞ্জেস হবেই হবে। অ্যান্ড দেন হচ্ছে মাইন্ডেরও আজকে প্রচুর চেঞ্জেস আসবে। এবার আমি একটা জিনিস আজকে দেখে নেব। ফার্স্ট অফ অল কারেন্ট ফিলিংস দেখব তোমাদের আজকে এই যে ফুল মুনে প্লাস আজকে গ্রহণ ব্লাড মুন, একে অপরের প্রতি তোমরা আজকে কোন এনার্জিতে থাকবে। ফার্স্ট অফ অল কারেন্ট ফিলিংস, একে অপরের প্রতি কোন এনার্জিতে থাকবে। নেক্সট আমি গাইডেন্স দেব। আরেকজন কেউ মেসেজ করেছিল কতদিনে ফিরবে, এই জিনিসটা আমি একটু দেখে নিই, কারণ সবাই উতলা হয়ে আছো যে আমার মনের মানুষ কতদিনে আমার কাছে আসবে, তাই তো। এক্সট্রিমলি সরি, আজকে আমার ভিডিও আপলোড করতে একটু লেট হলো। আমার ছেলে একটু শরীরটা খারাপ, ডক্টরের কাছে নিয়ে গিয়েছিলাম ওকে, প্রচণ্ড কাশি, যেহেতু সিজনটা চেঞ্জেস হচ্ছে। সো চলো, তোমরা তোমাদের পার্টনারের নাম, নো কন্ট্যাক্ট সিচুয়েশন। দিস ভিডিও ইজ অনলি ফর নো কন্ট্যাক্ট সিচুয়েশন, বাট যারা তোমরা অ্যাজ এ এন্টারটেইন দেখবে তোমরা দেখতে পারো, নো ইস্যুস। আজকে দেখে নিচ্ছি ফুল মুনে, পূর্ণিমাতে, নো কন্ট্যাক্ট সিচুয়েশনে তোমাদের পার্টনারে তোমাদের প্রতি কারেন্ট ফিলিংসটা কি। ফার্স্টে ফিলিংস, এটা কিন্তু জেনারেল রিডিং, 100-এর মধ্যে 80% রেজোনেট হবে, আর বাকি 20% রেজোনেট নাও হতে পারে। দুটো কার্ড একবারে উঠে আসছে আমার ইনটিউশনে। কারেন্ট ফিলিংস 3, 4, 5, ওকে। অ্যান্ড লাস্ট বটম অফ দ্য ডেক দেখে নিচ্ছি। ও গড, দেখো নাম্বার 1 feelings, 7 of swords. Number 2 6 of swords. Swords. Number 3 king of cups. Number 4 the world card, kya baat. Number 5 death. And number 6 is 9 of swords. আমি একটা সত্যি কথা বলবো, আজকের এনার্জি অনেকটা ডাউন। আমি বলেই দিয়েছিলাম ফুল মুন প্লাস গ্রহণ, ফিলিংস আজকে একটু অন্যরকম থাকবে। কারেন্ট ফিলিংস 7 অফ সোয়ার্ডস, তোমাদের সাথে একসময় চিট করেছে, ওরা জানে সেটা। কনফ্লিকশন একটা ক্রিয়েট হয়েছে তোমাদের মধ্যে, কেতু ট্রানজিট করেছে, ওরা জানে। তার জন্য ওরা এখন সত্যি কথা বলতে নাম্বার 1 নিজের থেকেও পালাচ্ছে, আবার তোমাদের থেকেও পালাচ্ছে। ওরা পালাচ্ছে, এক কথায় চিট করেছে না, কনফ্লিকশন তো ওরা নিজেরাই ক্রিয়েট করে ফেলেছিল। এখন ওরা কি করতে চাইছে, স্ট্র্যাটেজি খাটিয়ে, ওরা একটা স্ট্র্যাটেজি খাটিয়ে কোনো মিডল ম্যানের থ্রু তোমাদের সাথে রিলেশনশিপে ওরা আসতে চাইছে। এগেইন অন্য কারো বুদ্ধি নিচ্ছে। 7-এর এনার্জি, নিজের বুদ্ধি তো কাজ করা বন্ধ করে দিয়েছে, সো অন্য কারো বুদ্ধি নিচ্ছে। এরা অন্য কারো বুদ্ধি কেন নেয় আমি এটা বুঝতে পারি না। কেতু ট্রানজিট করলে এই জিনিসটা হবেই, ইচ্ছাকৃতভাবে করেছে ওরা, এটা বুঝতে পারছি। ওরা কিন্তু ভাঙবে, মচকাবে, তবু দমবে না। ইচ্ছাকৃতভাবে তোমাদেরকে চিট করেছে, আঘাত করেছে, ওরা জানে। এখন কি করতে চাচ্ছে, আবার কমিউনিকেশন করতে যাচ্ছে, তাও মিডল ম্যানের থ্রুতে। আশ্চর্য। 6 অফ সোয়ার্ডস, ভালোবাসাকে প্রেজেন্ট করতে চাইছে দূরের থেকে। এখন কি করতে যাচ্ছে, ওরা যে দূরে চলে গেছিল ওরা আবার কাছে আসতে চাইছে। বেশিরভাগ ক্ষেত্রে ওরা ম্যারিড দেখতে পাচ্ছি, কাছে আসতে চাইছে।
তোমাদের কাছে আসতে চাইছে, কমিউনিকেশন করতে চাচ্ছে, বাট একটা জিনিস, ওরা কিন্তু অনেক কিছু লুকায় তোমাদের কাছ থেকে। সত্যি কথা কিন্তু সব বলে না, এখনো বলবে না। ভালোবাসাটাকে দেখাবে, বাট অনেক কিছু লুকাবে। কিং অফ কাপস, তোমাদের ফিলিংসকে ভ্যালু দেবে। প্র্যাকটিক্যালি তোমাদেরকে নিয়ে প্র্যাকটিক্যাল থিঙ্কিং কিন্তু ওরা অলরেডি করছে। সিরিয়াস তোমাদের প্রতি, ইমোশনাল অ্যাটাচমেন্ট রয়েছে, বাট যেটা ওদের ইমোশন ভরে ভরে সেটা কিন্তু তোমাদেরকে ওরা শো করছে না। আর আপকামিং এই 24 আওয়ার্সের মধ্যে সেটা করবে না। বাট প্র্যাকটিক্যাল হাই হ্যালো এটা একটা করার একটা ব্যাপার আছে। কেমন আছিস, কি, এই সমস্ত জিনিসগুলো, ঠিক আছে। দ্য ওয়ার্ল্ড কার্ড অফ ম্যানিফেস্ট, ক্যা বাত, ম্যানিফেস্ট করছে, নজর তোমাদেরই উপরে, ফোকাসটা পুরো তোমাদের উপরে। ম্যানিফেস্ট করছে, রিয়েলাইজেশন একটা আছে। তোমাদের সাথে যে চিট করেছে না, রিয়েলাইজেশন একটা আছে ওদের মধ্যে। এই ব্যাপারটা সব থেকে বড়, যে রিয়েলাইজেশন চলে এসেছে। তোমাদেরকে মনে প্রাণে ম্যানিফেস্ট করছে। 21 নম্বর কার্ড যেহেতু, এটা নলেজ কালেক্ট করছে তোমাদের বিষয়ে। আর যে জায়গায় তোমাদের রিলেশনশিপটা একটা থেমে গেছিল, আবার নতুন করে কিন্তু স্টার্ট করতে চাইছে ওরা। দ্য ওয়ার্ল্ড কার্ডের পরে চলে এসেছে দ্য ডেথ কার্ড। আবার যেহেতু থার্ড পার্টির জন্য, এই যে থার্ড পার্টি, এখানে কিন্তু স্পাউস থার্ড পার্টি বাবু, এখানে তো স্পাউসকেই বেশি ইন্ডিকেট দেখাচ্ছে। একটা রিলেশনশিপ খারাপ করে ফেলেছিল, বাট যেহেতু দ্য ওয়ার্ল্ড কার্ডের পরে ডেথ কার্ড চলে এসছে, ওরা আবার মানে এই রিলেশনশিপের একটা নতুন করে সৃষ্টি করতে চাইছে। ডেথ কার্ড দেখো না, সান, পুনর্জন্ম। যদি শুধু ডেথ কার্ড আসতো তাহলে একটা ব্যাপার আলাদা ছিল, সেপারেশন ছিল। এখন তোমরা সেপারেশন পিরিয়ডেই রয়েছো, কিন্তু যেহেতু ওয়ার্ল্ড কার্ডের পরে ডেথ কার্ড চলে এসছে, 13 নম্বর কার্ড, দ্যাট মিনস রাহু। ওরা প্র্যাকটিক্যাল থিঙ্কিং করে প্র্যাকটিক্যালি তোমাদের সাথে আবার এই রিলেশনশিপের পুনর্জন্ম, রিবার্থ করতে চাইছে। থেকে থেকে আজ রাত্রে ঘুম হবে না, মুড সুইংয়ের একটা প্রবলেম হবে। ওরা থেকে থেকে আজকে মনে করবে যে তোমরা ওদেরকে ইগনোর করছো। হাই প্রেশার হাই হবে, এগ্রেসিভ, রাগ, নিজেদের উপরে রাগ হতে থাকবে, একটা সেলফ ডাউট থাকবে। তোমাদের উপরেও মাঝে মধ্যে একটু ডাউট হবে ওদের, আজকে রাগ হবে, অ্যাগ্রেসিভ হবে, ঘুম হবে না, কারণ ওরা ভাবছে যে তোমরা ইগনোর করছো। আদৌ কি সেটা? তোমরা তো ইগনোর করোনি, ওরা ইগনোর করেছে, দেন ইগনোর করেছো তোমরা। মানে করবে ওরা, কিন্তু দোষটা পড়বে তোমাদের উপর। কি অদ্ভুত, তাই না? একটু চা খাই। হ্যাঁ, আমি হলাম বড্ড চাখর। গ্রিন টি না হলে আমার চলে না। আচ্ছা, এবার ফুল মুনে এই যে একটা কারেন্ট ফিলিংস দেখলাম রাইট নাও, একে অপরের উপরে, একে অপরের প্রতি এবার তোমরা কোন এনার্জিতে থাকবে একে অপরের প্রতি। আচ্ছা, তোমাদেরটা দেখবো না, ওরা তোমাদের প্রতি আজকে কোন এনার্জিতে থাকবে, ওদেরটা দেখাটা খুব দরকার। যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে, এই যে একটা গ্রহণ, এই যে একটা ব্লাড মুন, এই যে একটা ফুল মুনের ব্যাপারটা, এখানে এখন আমার ভিউয়ার্সের পার্টনাররা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে কোন এনার্জিতে থাকবে তোমাদের প্রতি। নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আমার ভিউয়ার্সের পার্টনাররা আমার ভিউয়ার্সদের প্রতি কোন এনার্জিতে থাকবে। ব্লকেজেসটা আজকে আর বলবো না, ব্লকেজেসটা নিয়ে কালকে ডিসকাস করবো। আগে এনার্জিটা একটু চেক করে নিই। এনার্জি বাবু দেখি, নাম্বার 2, বাপরে, ওফ ওফ, এইট অফ কাপস। এনার্জিটা এমন কারো কারো ক্ষেত্রে যে সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে, কনফ্লিক্ট সব ছেড়ে ওরা দৌড়ে তোমাদের দিকে আসতে চাইছে। লাভ রিলেশনশিপ, ওরা লাভের দিকে, ওরা যে রিলেশনে এখন আছে না, ওরা ওখানে থাকতে চায় না, স্পাউসদের সাথে থাকতে চায় না। ক্লিয়ার কাট জানিয়ে দিচ্ছি, ওরা তোমাদের কাছেই আসতে চাইছে। এনার্জিটা কিন্তু ওদের এমন, যেটা সত্যি কথা। কেন এমন আমি সেটাও আজকে বলে দিচ্ছি। দ্য ওয়ার্ল্ড কার্ড অফ ম্যানিফেস্ট, क्या बात यार,
দিল খুশ হয়ে গেয়া আজ তো ম্যানিফেস্ট, সিরিয়াসলি ওরা ম্যানিফেস্ট করছে, ম্যানিফেস্ট এনার্জিতে রয়েছে যে আসো তুমি আমার কাছে, আমার প্রাণের মানুষ আমার কাছে আসো। থ্রি অফ সোর্স, থার্ড পার্টির জন্য ওরা যে তোমাদেরকে কষ্ট দিয়েছে, ওরা যে তোমাদেরকে অ্যাকচুয়ালি চোখের জল যে ফেলিয়েছে না, ওরা নিজেরাও কিন্তু হার্ট ব্রেক হয়েছে কোনো থার্ড পার্টির দ্বারা, কোনো স্পাউসের দ্বারা ওদেরও আজকে হার্ট ব্রেক হয়েছে, যার জন্য ওরা আজকে চোখের জল ফেলছে। তোমাদেরকে কষ্ট দেওয়া মানে হচ্ছে নিজেদেরই চোখের জল ফেলানো, আর ওরা থার্ড পার্টির দ্বারাও কিন্তু বাস খেয়েছে, একটা কনফ্লিক্ট একটা হয়েছে, যার জন্য ওরা আজকে একাকিত্ব ফিল করছে, হার্ট ব্রেক হয়েছে। আর তোমাদেরও যেহেতু ওরা চোখের জল ফেলিয়েছে, একটা কনফ্লিকশন করিয়েছে এই থার্ড পার্টির জন্য, তার জন্য ওরা নিজেরা আজকে চোখের জল ফেলছে। এটা কিন্তু এনার্জি। সেভেন অফ ওয়ান্স, কেতু। ওরা এখন বুঝতে পারছে যে এই রিলেশনশিপে এগোনোর জন্য প্রচন্ড পরিমাণে হার্ড ওয়ার্কিং করতে হবে, তার জন্য ওরা এখন কি করছে, একটু চুপচাপ আছে, চুপচাপ থেকে একটু বাউন্ডারিটা রেখেছে। সেভেনের এনার্জি তো অন্য কারো বুদ্ধি নিয়ে ওরা এই রিলেশনশিপে একটা গ্রোথ আনবে, এই চিন্তা ভাবনাটা কিন্তু ওদের রয়েছে। বাট রাইট নাও ওরা কিন্তু হার্ড ওয়ার্কিংও করতে চাইছে, বাট রাইট নাও ওরা একটু চুপ আছে। কারো কারো ক্ষেত্রে দেখছি একটু স্পিরিচুয়াল অ্যাওয়াকিং এই ব্যাপারটা কিন্তু হচ্ছে আস্তে আস্তে, কারণ যারা কেতুর যে ব্যাপারটা থাকে না, ওদের মধ্যে কিন্তু স্পিরিচুয়াল অ্যাওয়াকিং এই ব্যাপারটা হয়, যেহেতু রিলেশনশিপে কেতু ট্রানজিট করেছে। বটম অফ দ্য ডেক বলে দিচ্ছি, দেখো সেভেন অফ কাপস, এগেইন সেভেনের এনার্জি, কনফিউজ থাকবে। স্পাউস আছে ভাই, কনফিউজ তো হবেই না, কনফিউজিং এনার্জি। আর স্পাউসে অপশনাল চয়েসেস রয়েছে ভাই, এটা আমি বলে দিচ্ছি। থার্ড পার্টি হলো অপশনাল চয়েসেস, এই থার্ড পার্টির জন্যই বাউন্ডারি ক্রিয়েট করেছে, ঠিক আছে, কিন্তু ওরা তোমাদের পেছনে হার্ডওয়ার্কিং করতে চাইছে, গ্রোথ চাইছে। সেভেন অফ কাপস, অপশনাল চয়েসেস রয়েছে ওদের মধ্যে, ওরা বাট তোমাদেরকে নিয়ে একটা ড্রিমিং নেচারে রয়েছে, তোমাদেরকে প্রচণ্ড পরিমাণে আজকে ইমাজিনেশন করবে যে তোমরাই ওদের লাইফের সব। থেকে ওদের না বুদ্ধি কাজ করবে না, করছেও না তো, সেটা তো করছে না। 7 কি করবে দিশা পাচ্ছে না তো। এনিওয়ে, এবার আমি দেখে নিচ্ছি যে কালকে গতকাল একজন কমেন্টস করে দিয়েছিল যে ম্যাম কবে ফিরবে। দেখো কবে ফিরবে বলাটা তো একটা চাপ, আমি তাও তোমার রিকোয়েস্টের জন্যই আমি বলে দিচ্ছি সবার জন্য যে কবে ফেরার চান্সেস রয়েছে, কতদিনের মধ্যে, একটা জেনারেল একটা বলে দিচ্ছি, ঠিক আছে। নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আমার ভিউয়ার্সের পার্টনাররা আমার ভিউয়ার্সদের কাছে কতদিনে ফিরবে। ইউনিভার্স প্লিজ একটা সঠিক একটা প্রেডিকশন আমাকে দাও, একটা সঠিক গাইডেন্স দাও। দুটো কার্ড উঠে আসছে। পুরোপুরি যদি সঠিকভাবে বলতে চাও, পুরোপুরি 1 বছরের কাছাকাছি কিন্তু লাগার চান্সেস খুব হাই। এসব পেন্টাকলস ওরা জানে এই রিলেশনশিপে অবস্ট্যাকেল রয়েছে প্রচুর। এই যে একটু প্রোটেকশন যদি না নেয়, একটু 19-20 হলেই গেল, একটু ব্যালেন্স না করলেই গেল এই রিলেশনশিপ। ওরা হাতছাড়া তোমাদেরকে করতে চায় না, কারণ তোমাদের প্রতি ওদের একটা ভিশন ক্লিয়ার হচ্ছে, কারণ ওরা তোমাদের প্রতি ভীষণভাবে ইমোশনাল অ্যাটাচড হয়ে পড়েছে। পেন্টাকলস মিন্স স্টেবিলিটিকে ইন্ডিকেট করছে। সো কতদিনে আসবে আমি যদি বলি 1 বছর লাগবে পুরোপুরি ওদের একটা স্টেবিলিটি তোমাদেরকে দিতে, না মন প্রাণ দিয়ে যে একটা স্টেবিলিটি দেওয়া। সবসময় বিয়েটাই কিন্তু স্টেবিলিটি নয়, মানসিক দিক থেকে যে একটা স্টেবিলিটি দেওয়া, সেটা পুরোপুরি ওদের 1 থেকে 1.5 বছর চোখ বন্ধ করে। 1 বছর তো ধরে রাখো, লাগবে, তোমাদেরকে ধৈর্য ধরতে হবে, কারণ ওরা ট্রাস্ট করতে শুরু করছে সবে তোমাদেরকে, এটাও আমি দেখতে পাচ্ছি। ট্রাস্ট করতে শুরু করেছে, ইমোশনাল হচ্ছে, ভিশন ক্লিয়ার হচ্ছে, অপরচুনিটি একটা দেবে, এগেইন কথাগুলো ভাবছে। সো একটু ধৈর্য ধরো তোমরা,
ধৈর্য ধরো, কাউকে ভালোবাসলে ধৈর্য ধরতেই হবে। সারেন্ডার টু ইউনিভার্স, বারবার একটাই কথা বলি আমি, প্লিজ ভগবানের উপরে বিশ্বাস রাখো। কাউকে যদি মন থেকে লয়ালিটি দিয়ে তুমি যদি ভালোবাসো, ইউনিভার্স দিতে বাধ্য, এটা আমি মনে করি। পজিটিভ থিঙ্কিং রাখি আমি, ভিউয়ার্সদেরকে পজিটিভ থিঙ্কিং এই ব্যাপারগুলোকে আমি বোঝাই, আর এটাই সত্যি। তোমরা যে জিনিসটা মনে প্রাণে ম্যানিফেস্ট করবে সে জিনিসটা ডেফিনেটলি হবে, কেউ আটকাতে পারবে না। ইউনিভার্সও যখন দেখবে তুমি এই রিলেশনশিপে লয়াল, পাগলের মতন কাউকে ভালোবাসছো, ইউনিভার্স দিতে বাধ্য। অনেকভাবে বাজাবে বাবু, অনেকভাবে বাজাবে। হয়তো তোমাদের পাস্ট লাইফে এমন কিছু রয়েছে যার জন্য তোমরা কর্মফল এই জন্মে ভোগ করছো। তোমরা হয়তো পাস্ট লাইফে এমন কিছু করে ফেলেছিলে যার জন্য এখন এটা ভোগ করতে হচ্ছে। তো করো, আমাদের প্রত্যেকটা মানুষকে কর্মফল ভোগ করতে হয়, করতে হবে। ভগবানের কাছে এখন তোমরা ভালো ভালো কাজ করে ব্যালেন্স করো লাইফটাকে, যাতে তোমাদের কর্মা ক্লিয়ার হয়ে যায়। কর্মা ক্লিয়ার হয়ে গেলে তোমার পার্টনার তোমার কাছে ডেফিনেটলি আসবে। কিভাবে কর্মা ক্লিয়ার করবে? ব্যালেন্স করতে হবে। কিভাবে কর্মা ক্লিয়ার করবে তোমরা, সেই বিষয়ে আমি কালকে আসবো, কারণ প্রত্যেকটা জিনিস খুঁটে খুঁটে জানাটা খুব দরকার। ওকে, আমি আজকে গাইডেন্স দিয়ে দিই। নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আমার ভিউয়ার্স আর আমার ভিউয়ার্সদের পার্টনারদের জন্য ইউনিভার্স কি গাইডেন্স দিচ্ছ এই ফুল মুনে? স্পেশালি হাসি খুশি থাকো সব সময়। অনেকেই ডিপ্রেসড হয়ে যাও আমি জানি। গাইডেন্স কি আছে দেখো, ওয়াও, কুইন অফ পেন্টাকলস। স্টেবিলিটি দিতে বলেছে একে অপরকে, একে অপরের প্রতি কেয়ার করতে বলেছে, একে অপরের প্রতি কেয়ার করতে বলেছে, একে অপরকে ট্রাস্ট করতে বলেছে। ট্রাস্ট খুব ইম্পর্টেন্ট, ট্রাস্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। ট্রাস্ট, যেখানে ট্রাস্ট নেই সেখানে কিছু নেই। একে অপরকে স্টেবিলিটি দিতে বলেছে, কেয়ার করতে বলেছে। চেস করো একে অপরকে, যত বেশি চেস করবে না তোমরা একে অপরকে, একটা ভাইব্রেশন ক্রিয়েট হবে। আমি একটা কথা বলি, সাপোজ ধরো আজকে তুমি কারো কথা মনে করছো, ঠিক আছে? তো তোমার এখন ফট করে একটা মাইন্ডে আসতে পারে যে এত কেন আমি তার কথা মনে করছি, কারণ ওই দিক থেকেও মনে করছে, ভাইব্রেশন হচ্ছে, তো একটা ভাইব্রেশনটা যাচ্ছে। তুমি যে তার কথা মনে করছো সেই ভাইব্রেশনটা কিন্তু অলরেডি ওর কাছে চলে যাচ্ছে, আর ও এদিকে তোমাকে মনে করছে, ওই ভাইব্রেশনটা তোমার কাছে আসছে। এটাই হচ্ছে সোল টু সোল কানেক্টেড। আমি একটা আজকে ক্লিয়ার কাট কথা বলি, ফিজিক্যাল যে একটা ব্যাপার না, ফিজিক্যালি ইন্টিমেসি হতে পারে একটা ভালোবাসার পার্ট, হতে পারে, বাট সোল টু সোল ইজ রিয়েল লাভ। সোল টু সোল ইজ রিয়েল লাভ। তোমাদের মধ্যে কিন্তু সোল কানেক্টেড রয়েছো তোমরা। আদৌ কি তোমরা সোলমেট? একটা জিনিস দেখিনি, আদৌ কি তোমরা সোলমেট যে একে অপরকে এত মনে করো? এই নো কন্ট্যাক্ট সিচুয়েশন ইউনিভার্স প্লিজ বলো, আদৌ কি এরা সোলমেট? এই জিনিসটা একটু দেখে নি। ইয়েস, সোলমেট, একে অপরকে ইনভেস্ট করতে চাইছো। 6, সোলমেট তোমরা, স্টেবিলিটি, ঠিক আছে? খুব ভালো থাকো তোমরা, গডের কাছে প্রে করি অল টাইম তোমাদেরকে একটা ব্লেসিংস আমি দিই, ইউনিভার্স দিচ্ছে। আর কেমন লাগলো আমার বন্ধুরা আজকের এই রিডিংটা, ডেফিনেটলি আমাকে কমেন্টস করবে। আই ক্লেম ইট, পজিটিভ এনার্জি কথাটা লিখতে ভুলবে না। ম্যানিফেস্ট করো, ম্যানিফেস্টের কার্ড এসছে, তোমরা তো ম্যানিফেস্ট করছো, ম্যানিফেস্ট করো যে আমার ভালোবাসার মানুষটা আমার কাছে চলে এসেছে। স্পেশালি নো কন্ট্যাক্ট সিচুয়েশনের জন্যই এটা আমি বললাম, দেখবে চলে আসবে, চলে এসেছে অলরেডি। করে দেখো না, খুব ভালো থাকবে। দেখবে যখন এই ম্যানিফেস্টটা করতে শুরু করে দেবে না যে আমার ভালোবাসার মানুষটা আমার কাছে চলে এসেছে, তখন অটোমেটিকলি তোমরা নিজেরাই একটা পজিটিভ ফিল করবে। জাস্ট অল টাইম পজিটিভ, না আসছে না কেন, এগুলো না,
যখন টাইম হবে ঠিক চলে আসবে, মনে করো চলে এসেছে। ঠিক আছে? আর কোনো রকম গাইডেন্স থাকলে, কোনো রকম পার্সোনাল রিডিং নিতে চাইলে আমি আছি সবসময় তোমাদের সাথে। আমার কন্ট্যাক্ট নাম্বার 7679853631। টেক কেয়ার। আর হ্যাঁ, চ্যানেলটাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু একদম